যাই হোক, আজকে শুধু কথাই হোক, হাসির ঠাট্টা নিয়ে আমরা থাকি। গান তো প্রত্যেক দিনই হয়। তো একদম বাস্তব ঘটনা, সত্য। আমার বন্ধুর সঙ্গে, বাচ্চা থাকলে যা হয়, আমার বন্ধুর সঙ্গে আমি যখন আমার 18 বছর বয়স, তখন আমি বেশ বল খেলি একটু। বল ভালোই খেলতাম, সবাই জানে। তো বল খেলতে খেলতে যখন বল খেলাটা শেষ হয়ে যায় আমাদের সন্ধ্যের আগে, তখন ভাবলাম, এই চো, আজকে নারকল পাড়তে যাব, ডাব খাবো। সবাই বলে ডাব খেলে শরীর ঠান্ডা হয়, হালকা বয়সে যা হলে যা হয় আর কি। তো চো তবে। আমি কিন্তু ভীষণ গাছে উঠতাম, আমার থেকে কেউ গাছে উঠতে পারত না। যত বড় গাছে উঠুক আমি কিন্তু উঠে পড়তাম। তখনকার কথা, 18 বছর বয়সে। চো তবে গেলাম। 2-3টে গাছ আছে, একটা মাঝারি গাছ, তো বড় বড় ডাব। দিয়ে একটা গামছা নিয়েছি, বাড়ি থেকে নিয়ে গেছি। 3 বন্ধুতে যাচ্ছি। তো গিয়ে একটুখানি বনপালা আছে, তারপরে গাছটা আছে। তো বন দিয়ে ঢুকে আমি তো গাছে উঠে গেলাম। আমি তাও ওদের বললাম যে তোরা কিন্তু নিচে থাকবি, কারণ বাড়িটা ওদের পাশে, আমার নারকেল গাছের পাশেই ওদের বাড়ি। দেখ, পালাবি না কিন্তু, তোরা কিন্তু এখানে 2 জন দাঁড়াবি, নাহলে কিন্তু আমার ওপরে উঠে আমার গাছে উঠে মই যেন কাড়িয়ে নেবে না, ঠিক আছে? উঠে পড়েছে, গাছে উঠে পড়েছে। ওরা 2জনা দাঁড়িয়ে আছে ঠিক ওই অন্ধকারে, এই বনে। তার মানে একটু একটু জ্যোৎস্না আছে, খুব অন্ধকার না। উঠে পড়েছে গাছে। একদম একদম বাস্তব কথা বলছি আমার জীবনের। আমার কিন্তু বিশাল ভয় লেগেছিল সেই দিনটা। কেমন ভয়! একটা গামছা নিয়ে উঠে গেছি, তো 3টে ডাব আমি যা হোক করে পেরেছি গাছ থেকে। দিয়ে আমার বুদ্ধিতে তখন এধারে একটা ঝুলতি করেছি, এধারে একটা ঝুলতি করেছি, এধারে 3খানা, এধারে 3খানা। তার মানে 3জন আছি, 2টো করে খাবো। এবার পেরেও ফেলেছি, বেঁধেও ফেলেছি, দুধারে, এধারেও বেঁধেছি, এধারেও বেঁধেছি। গাছ থেকে নামতে গিয়ে আমি অর্ধেকটা নেবে পড়েছি, কিন্তু একটা ঝুলতি নেবেছে, আর একটা ঝুলতি বাগড়ায় আটকে গেছে। ওরে বাপরে! আমার ওখানে জীবন নিয়ে খেলা হচ্ছে। কারণ আমি তখন বলছি, বাড়ির লোক জানতে পারলে আমাকে শেষ করে ফেলবে। সেই 3টে বাগড়ায় আটকে, আর আমি নিচে, আর এই মাল 3টে টুকটুক করে ঝুলছে আমার মুখের সামনে। আমি বলছি, এই মরেছে, ওরা নিচে আছে, বলবে কিছুই নিয়ে এলি না। আমি এই 3টে যাহা তো কাঁধে নিচ্ছি, আর ওই 3টে আসতেই খুঁজছে না, আবার ওদের দিকে টানতেও পাচ্ছি না। টানলেই তো আমিও শেষ, আর ডাবও শেষ। এবার কি করব? আস্তে আস্তে আবার এই 3টে ভারীটাকে নিয়ে উঠলাম উপরে। যা হোক করে ওকে বাঁকড়াকে ছাড়াতে গেলাম। যাহা তো ছাড়াতে যাই, তাহাতে দেখছি ও ঝুলে যাচ্ছে, আর আমি এরকম বাঁ হাতে করে ধরে 3টেকেই ঠেলে দিয়েছি। তার মানে, আর এই আমার কাঁধে একটা ছিল, ওই কাঁধেরটা নিয়ে মাটিতে পড়ছে ওপর থেকে, গাছ থেকে। আমি আর আমি আর করিনি, আমি কোনো রিস্ক নেইনি, আমি ছেড়ে দিয়েছি। ওখান থেকে ছেড়ে দিয়েছি, আর তখন ওই 6টা ডাব পড়ছে মাটিতে। যখনই বনে পড়লো, গুপ করে উঠলো। আর পিছনে বাড়ি আছে, তো ওরা তো ঘুমিয়ে গেছে, কিন্তু এরা 2জন তো নিচে আছে, নিচে গাছের নিচে নেই, একটু দূরে আছে। ওরে বাপরে! একজনকার তো প্রচুর ভয়। সে পাশে একটা রাস্তা আছে, যে ওর ছুটে পালিয়ে এসছে ওখান থেকে। আর আমরা ওই ওই ছেলেটা কিন্তু আমার খুবই ভালো লাগে, ওকে আমাকে ছেড়ে যায় না কোথাও। ও কিন্তু একটুখানি সাইডে গিয়ে দাঁড়িয়ে আছে অন্ধকারে। আর আমি তখন এরকম আলগা দিয়ে
সে 18 বছর বয়স হলে যা হয়, একদম স্যাট করে ডাবও পড়েছে আর আমি এমন নিচে নেমে গেছি। দিয়ে আমি, ভয় তো মানুষের আছে, পাশে বাড়ি আছে, শুনতে পেলে তারা চলে আসবে। আর সেই ডাব আমরা নিলাম তিনটে, তিনটে তিনটে ছটা। দিয়ে ও দেখলাম পাশে রায়, এ তাড়াতাড়ি আয়। দিয়ে ওকে নিয়ে আর ছুট, আমি চোখ হয়, ও চোখ হয়, আমি দেখতেই পাইনি। ও একটা মনে হলো ছুট দিল, দিয়ে সেই ডাবগুলো নিয়ে আমরাও ছুট, যে ছুটতে ছুটতে খানিকটা দূরে রাস্তা এসে ডাবগুলো হাতে আছে আর ও আছে। আর তখন তার ভয় নেই, ডাব পেয়ে গেছি কাঁধে, 6টা ডাব। হম, এরকম করে 6টা ডাব আছে, আবার ভয়টা কিসে, চলেও এসেছি তো, ও বাগান থেকে তো চলে এসেছি। দিয়ে আসছে, আরে বাপরে, কি বলবো, ভয়ের ব্যাপার, বিশাল ভয় খেয়ে গেছি। এসেই দেখছি রাস্তায়, ওকে, এই দেখে যা, ওটা কি? বলছে হ্যাঁ তো। বললাম হালকা জোস্তা আছে, সে কাস্তের মতন জোস্তাটা, ওটা কি রে? হ্যাঁ তো। ও বলছে তাই তো রে, ওটা কি জিনিস? এই আস্তে আস্তে চল, দেখি কি জিনিস। তিনটে ডাব আছে, আমি বলছি ওরা এখান থেকে চলে আসবে ঘুরে আমার দিকে ধরতে? এই, এইখানে তো আসবে না। এই আয়, চল দেখি কি হয়। আস্তে আস্তে 6টা ডাব নিয়ে কাঁধে, একই ভারী, ঘেমের তো লেগে গেছে, একই ডাব পড়ে গেছে। আবার ওই জিনিসটা কি রাস্তায় আস্তে আস্তে যাচ্ছে, দেখছি হ্যাঁ ঠিক 2 পা যাচ্ছে, আবার 2 পা পিছিয়ে আসছে, 2 পা যাচ্ছে, আবার 2 পা পিছিয়ে আসছে। আমরা তো ভয়ে একদম, কি বলবো, আমাদের ওখানে ভয় লাগেনি, এই শালাকে দেখে আমাদের গা গুলো কাঁটা দিয়ে দিচ্ছে। ওরে বাপরে, কি জিনিস রে এটা, এত বড় লম্বা পাড়ান, গায়ে কিছু নেই। আমাদের তো ভয় একদম ইয়ে হয়ে যাচ্ছে। তবুও আমাদের ওইটাই তো রাস্তা, আমাদেরকে তো যেতেই হবে, কিচ্ছু করার নেই, ওখান দিয়েই আমাদের বাড়ি যেতে হবে, নাহলে আমাদের ওখানেই শেষ হয়ে যেতে হবে। চো, যাই হবে, কি জিনিসটা দেখি পা 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 করে যাচ্ছে। তখন ও ধার দিয়ে বলছে, এ বাসু, আরে শালা ভূতটা কথা বলছে রে, এ বাসু, তোরা নাকি? হ্যাঁ, শালা বাসু বলছে রে, নিশ্চয়ই আমাদেরকে চিনে, ভূত ফুত কিছুই নয়, চুর কাছে চ। কাছে দেখে গিয়ে দেখছি সে শালা ওখানে যখনই ডাবটা পড়েছে তখনই রাস্তায় ছুটে পালিয়ে এসছে আমার দিকে রেখে দিয়ে। আর শালা আমরা ওকে ভয়ে মরছি। গিয়ে কাছে দিয়ে গিয়ে দেখ, ওরে বাপরে, কাছে গিয়ে দেখছি ওর গায়ে কোনো বস্তু নেই, গরমকাল ছিল, জামা তো কেউ পরে যায়নি, শুধু যেগুলো নুঙ্গি ফুঙ্গি বলে ওগুলোই পড়ে গেছি, গামছা পরে গেছি, গরমে বল খেলে এসছি। ওর কাছে দেখছি কিছুই নেই, ওর খেয়ালই নেই, পুরো উলঙ্গ হয়ে ওই রাস্তাটায় পাচালি করছে। আচ্ছা হ্যাঁ রে, তুই কি অবস্থায় আছিস? তোকে তো দেখে আমরা শালা এক্ষুনি মরে যেতাম। কেন আমায় দেখে মরবি কেন? আমি সেই থেকে বলছি বাসু, আমি এখানে আছি, আমি শুনিয়েছি তো 2-3 বার বলেছি বাসু এখানে আছে। শালা তোর কি অবস্থা রে? কেন আমার কি অবস্থা? শালা তোর নুঙি ফুঙি কোথায়? তুই তো পুরো ল্যাংটো হয়ে দাঁড়িয়ে আছিস। তাই জন্য তো আমরা শালা বয়সের থেকে আসতে পারছি না। ওরে বাপরে, সেই নারকেলের গাছে গাছে সে শিয়াকুল বলে কাঁটা ছিল, সেইখানে শালা নুঙ্গি আটকে আছে, আর ও শালা রাস্তায় ভয়ে ছুটে এসে রাস্তায় দাঁড়িয়ে, ওর খেয়ালই নেই যে ওর কাছে নুঙ্গিটা নেই, সেইটাও খেয়াল নেই, ও কাঁপছে, তখনও কাঁপছে। আমার ডাব নিয়ে চলে এসেছি কাছে, ওর খাবে ও, আরো কেঁপেই যাচ্ছে থরথর করে। তার মানে ওর কাছে যে বস্ত্র ছিল সেটা নেই, ও জানেই না। তোর ইয়ে কয়, নুঙ্গি কয়, ই বাপরে, আমি বাড়ি যাব কি করে, তিড়িং বিড়িং করে লাফাচ্ছে। থাম থাম থাম, তোকে দেখে আমরা আসতে পারছিলাম না, জানিস? কোথায় কি করেছিস? তোর নুঙ্গি কোথায়?
বলছে তাহলে ওই বনে সেই শিয়াকুল কাঁটা ছিল, ওই কাঁটাতে আটকে ধরেছে, আমি একবার পড়ে গেলাম জানে মুখ টুকে, তাহলে তখন ভুলে গেছে। ওরে বাপরে, তখন বলছে ওইখানেই শালা আছে, আমি ছুটে পালিয়ে এসেছি। নিতাই গৌর প্রেমানন্দে, নিতাই গৌর হরি বল হরি বল। আর কত বলবো তোমাদের, আরো বহু কথা আছে, আমি আবার কালকে বলবো, আজকে আর বলতে পারছি না, হাসি পেয়ে গেছে। যাই হোক, ভালো থাকবেন সবাই, নমস্কার।